আপনার কলবটা যদি সুন্দর না হয়, আপনার আত্মারা যদি শুদ্ধ না হয়, আপনার আমার কাল কিয়ামতের ময়দানে কোনোভাবে পার পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ পড়েন। কাল কিয়ামতের ময়দানে তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার আত্মীয়, তোমার স্বজন কোনো কাজে আসবে না। একমাত্র ওই সকল মানুষগুলোই পার পেয়ে যাবে যাদেরকে আল্লাহ তাআলা কলবে সালিম দিয়েছেন, সুন্দর একটা কলব দিয়েছেন, সুন্দর একটা অন্তর আত্মা দুনিয়ায় বসে সৃষ্টি করেছেন, যার রুহের পাওয়ার দুনিয়ায় বসে সৃষ্টি হয়েছে, সেই কেবল কাল কিয়ামতের ময়দানে উপকৃত হবে, কেবলমাত্র নাজাত প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষ জিন্দা থাকতে যে পাওয়ার, তার চেয়ে মানুষ যদি আল্লাহওয়ালা হয়, মানুষ যদি আল্লাহর প্রেমী হয়, তাহলে বান্দা মারা গেলে তার রুহের পাওয়ারটা 1000 গুণ বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। নবীদের চলাফেরা রুহের জগতে, সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একবার আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছেন, আপনি তো জান্নাতে ছিলেন, এত সুন্দর নাচ দিয়েছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন, জান্নাতের যত সুস্বাদু খাবার আপনি ভোগ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই গন্ধম ফলের কাছেও যাইও না, আপনি ওইখানে কেন গেলেন? আপনি যদি সেই দিন ওইখানে না যাইতেন, আপনি যদি গন্ধম ফল না খাইতেন, তাহলে আপনাকেও দুনিয়ায় আসতে হতো না, আমাদেরকেও দুনিয়ায় আজকে আসতে হতো না। যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন যে আমি যে গন্ধম খাইছি তুমি দেখছো? সুবহানাল্লাহ করবেন না? বুঝেন নাই? আদম আলাইহিস সালাম তো জান্নাতে ছিলেন, মুসা আলাইহিস সালাম তো অনেক পরের নবী। কথা হচ্ছে রুহের জগতে। কোথায়? কয় না আমি তো দেখি নাই। তো তুমি জানলা কেন? আমি তাওরাতে পড়ছি, আল্লাহ তাআলা তাওরাতে নাজিল করেছেন, তাওরাতের মধ্যে দেখেছি আপনি গন্ধম খাইছেন, আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ পড়েন না? বলেন যে তাহলে তোমার তাওরাত সম্পর্কে বলো, তুমি কি তাওরাত সম্পর্কে ভালো করে জানো? হ্যাঁ জানি। তো বলো তাওরাত সম্পর্কে, তাওরাত আল্লাহ তাআলা কখন লিখছেন, কখন আল্লাহ তাআলা বানাইছেন তাওরাত? বলেন যে আপনি আদম, আপনি সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাওরাতকে সৃষ্টি করেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। তা 50,000 বছর আগে তাওরাত আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সেই তাওরাতে লেখা ছিল 50,000 বছর পরে আমি গন্ধম খাইছি, তা আমার সমস্যা কি? তো তাওরাতে তো লেখাই ছিল। আরে আল্লাহ তাআলা তো এটা ঘটাবেন, দুনিয়ার মানুষকে তওবা কিভাবে করতে হয় এটা শিখাবেন। বিশাল ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গন্ধম ফল তো খেয়ে ফেলছেন, আল্লাহ তাআলা জান্নাতি সব পোশাকগুলো ফালাইয়া দিয়েছেন। এখন তো আদম আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গেছেন, তার শরীরে কোনো পোশাক নেই। সাথে সাথে আদম আলাইহিস সালাম জান্নাতে 3 গাছ ছিল। 3 কি গাছ? আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা 3 ফলের শপথ করেছেন, জাইতুনের শপথ করেছেন, আল্লাহ তাআলা তুরি সিনিনের শপথ করেছেন, আল্লাহ তাআলা ওয়া হাদাল বালাদিল আমিন মক্কা নগরীর শপথ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা শপথ করেছেন 3 গাছের, সেই 3 ফলের পাতা নিয়ে আদম আলাইহিস সালাম তার নিজের লজ্জাস্থানকে পরিপূর্ণভাবে ঢেকে ফেলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন দুনিয়ায় শ্রীলঙ্কায়, মা হাওয়া আলাইহিস সালাম তাকে পাঠাইছেন জেদ্দায়। আল্লাহ যে কিভাবে কি পৃথিবী পরিচালনা করবেন সে ডিজাইন তো আল্লাহ তাআলার আগেই করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেভাবে করবেন সেভাবেই হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের কথা হয়েছিল কিসে বলেন না? রুহের জগৎ। কোথায়? তো রুহুটা হলো সবচেয়ে বড় জিনিস, রুহের ক্ষমতা হলো সবচেয়ে বড় ক্ষমতা। সুবহানাল্লাহ পড়েন না? তো কাল কিয়ামতের ময়দানে এই রুহু ছাড়া, রুহুওয়ালা মানুষ ছাড়া নাজাত পাবে না।